তো হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে এলাম নতুন আরেকটা ব্লগ আরেকটা রেসিপির সাথে। তো আজকে এই যে টক পালং দেখিয়েছিলাম আপনাদেরকে, আমাদের এখানেও টক পালং হয়েছে বন্ধুরা কতগুলো। তো ওগুলো দিয়ে কীভাবে এই যে টক রান্না করা যায় সেটা নিয়ে আজকে রেসিপিটা। তো চলুন আসুন টক পালংটা পেরে আনি আর দেখাই আপনাদের আমাদের জমির টক পালং। তো চলে যাচ্ছি বন্ধুরা এই যে টক পালং তুলতে। তো চলুন আসুন দেখাই টক পালং কত বড় হয়েছে আমাদের জমির। আসুন অনেকগুলো বিচি ফেলেছিল আমার শাশুড়ি মা, তো সবগুলো না এই জলে মানে নষ্ট হয়ে গিয়েছে, আর কিছুটা না জলে নষ্ট হয়ে গিয়েছে বন্ধুরা। জল হয়ে গিয়েছিল নদীতে, তো জলেও নষ্ট হয়ে গিয়েছে। তো বাকি এই যে কয়েকখানি ওজন এই যে দেখুন এটা আর এটা আছে, আর এখানে দেখুন অল্প হয়েছে। তো জলে অলরেডি প্রায় মানে টক পালংয়ের গাছ নষ্ট হয়ে গিয়েছে, বিচিগুলো নষ্ট হয়ে গিয়েছিল। তো দেখুন পেরে নিচ্ছি এই যে টক পালংগুলো দেখুন। দেখুন অনেকগুলো ধনিয়ার বিচি এখানে ফেলা হয়েছিল বন্ধুরা, সবগুলো জলে নষ্ট করে দিয়েছে। এই যে দেখুন কতখানি এই যে পাখি রয়ে গিয়েছিল মানে জলের উপরে অল্প। দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা। দেখুন কতখানি এই যে ধনিয়া পাতা আমি তুলে নিলাম, ধনিয়া পাতা পেরে নিলাম বন্ধুরা। তো তরকারির জন্য নিয়ে নিলাম। আর যে আমার রাশি আমার বোনের মেয়েটা ও আলু সিদ্ধ খাবে বলছে, তো ওর জন্য আমি তুলে নিয়েছি। তো আলু সিদ্ধতে ধনিয়া পাতা দিয়ে দেবো। তো এই যে দেখুন বন্ধুরা কতখানি ধনিয়া পাতা আর এই যে টক পালং যে পাতা তুলে নিলাম, ধনিয়া পাতা তুলে নিলাম। তো এখন এই যে নদী পাশে আছে আমাদের নদী, তো চলুন নদীতে ধুয়ে টুয়ে ঘরে নিয়ে যাব। আসুন আর এই যে দেখুন বন্ধুরা দিয়ার পাপা আসার সময় কতগুলো এই যে টক পালং এনেছে, আর এই যে ছোটো মাছও এনেছে। তো অল্প আস্তে আস্তে লেট হয়ে গিয়েছে বন্ধুরা, তো তাই এখন বানানো স্টার্ট করবো। তো চলুন আসুন দেখাই।
দেখুন বন্ধুরা কড়াই বসিয়ে দিলাম, আমার গরমও হয়ে গিয়েছে। তো এখন তেল দিয়ে দেবো। আর এই যে দেখুন অল্পখানি মাছ এই যে পরিষ্কার করে নিলাম, মানে আমার জাল পরিষ্কার করেছে বন্ধুরা। তো সবগুলো লাগবে না। আর এই যে ভাজা করে রাখা দেখছেন মাছগুলো, তো এগুলো না এই যে পুকুরে পাওয়া গিয়েছে বন্ধুরা, অল্পখানি পেয়েছে, বেশি পাওয়া গেল না। এই যে দেখুন অল্পখানি। তো এগুলো দুপুরবেলা এই যে ভাজা করে রেখেছিলাম। আর এই যে এখন এগুলো ভাজা করে রাখবো। তো টকে না এই যে টক পালঙ্কে বেশি মাছ লাগে না বন্ধুরা, অল্প হলেই হয়। তো দিয়ে দেবো এখন। তো কড়াইয়ে দিয়ে দিলাম বন্ধুরা তেল। আর এই যে দেখুন তেলের মধ্যে দিয়ে দেবো পরিষ্কার করে রাখা মাছগুলো। তো চিংড়ি মাছও আছে বন্ধুরা, যে চিংড়ি মাছ দেখুন। তো এখানে দেখুন বন্ধুরা এই যে রসুন কতটা খোসা ছাড়িয়ে নিলাম, পরিষ্কার করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে এখানে রেখে দেবো। তো এগুলো না লাস্টে দেবো বন্ধুরা। আর এগুলো দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন, বেশি ভাজা করলাম না। এই যে দেখুন অল্প অল্প ভাজা করে দিলাম। তো আরো অল্পখানি তেল দিয়ে দিলাম বন্ধুরা কড়াইয়ে। তো গরম হয়ে গিয়েছে আমার তেলগুলো। তো এখন এই যে কেটে রাখা টক পালংগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা এই যে আমরা প্রায় সময় শীতের সময় প্রায় সময় আমরা চুলোতে রান্না করি, কারণ গ্যাস থাকা সত্ত্বেও আমরা চুলোতে রান্না করি। কারণ শীতের সময় না চুলোতে রান্না করতে ভালোই লাগে, ঠান্ডার সময় তো ভালোই লাগে বন্ধুরা। আর জালটাও খুবই সুন্দর পড়ে বন্ধুরা, যে তরকারি রান্না করতে খুবই ভালো লাগে, জালটা খুবই সুন্দর পড়ে। আর খড়ি অনেকেও আছে বাড়িতে, তো তাই এই যে চুলোতে রান্না করতে। আর এই যে কুচকি সোনাটা দুষ্টুমি দেখুন। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে নিয়ে এলাম নতুন ব্লগ কারেক্টা। আর এদিকে দেখুন বন্ধুরা কিভাবে টক পালং থেকে জল বের হচ্ছে দেখুন, একদম অল্প হয়ে গিয়েছে। তো এই যে দিয়ে দিলাম বন্ধুরা এই যে হলুদের গুঁড়ো অল্পখানি। আর কিছু মশলা দিতে হবে না, শুধু হলুদের গুঁড়ো আর নুন দেবো স্বাদ মতো। তো দেখলেন তো বন্ধুরা হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর এখন নুন দিয়ে দিব। আর ভালো করে কষে নেবো বন্ধুরা, যতক্ষণ না ক্রিমের মতো হয়ে যায় ততক্ষণ আমি ভালো করে কষে নেব। তো এই যে দেখুন বন্ধুরা স্বাদ মতো দিয়ে দিলাম নুন। তো অল্প অল্প বন্ধুরা জল শুকিয়ে গেলে তখন আরো অল্পখানি জল দিয়ে দেবো। এই যে পাতার জলগুলো শুকিয়ে গেলে তো দিয়ে দেবো। তো কারা কারা এরকম খেয়েছেন বন্ধুরা বলবেন, কমেন্টে জানাবেন। আর এগুলো না মাছের মাথা দিয়ে, বড় বড় মাছের মাথা দিয়েও খেতে অনেক টেস্ট লাগে, আর চিংড়ি মাছ দিয়েও খেতে অনেক টেস্ট লাগে। তো দিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে দেখুন ভেজে রাখা মাছগুলো। তো এখন দিয়ে দিব বন্ধুরা এই যে অল্পখানি জল।
এখানে দেখুন বন্ধুরা আমি রসুনগুলো অল্প এই যে কুটে নিয়েছি, কুটে রেখে দিলাম, অল্প করে দিয়ে দেবো বন্ধুরা। এই যে দিয়ে দিচ্ছি রসুনগুলো। তো রেখে দেবো বন্ধুরা। এই যে দেখুন কতক্ষণের জন্য ঢাকনা দিয়ে তো হতে দিই। আর ফাইনালি এই যে দেখুন বন্ধুরা আমার টকটা রান্না শেষ হয়ে গিয়েছে। এই যে দেখুন কিরকম হয়েছে দেখতে, দেখুন। তো এখন হয়ে গিয়েছে বন্ধুরা, এখন নামিয়ে নেব। আর এই যে দেখুন বন্ধুরা দেখতে অনেক সুন্দর হয়েছে দেখুন, আর খেতেও অনেক টেস্ট লাগে এগুলা। এই যে টক পালং খেতে অনেক টেস্ট বন্ধুরা। তো যারা যারা খেয়েছেন তারা তো জানেনই এই টক পালংটা খেতে অনেক টেস্ট। তো দেখলেন তো বন্ধুরা কিভাবে এই টক পালংটা আমি রান্না করলাম, দেখলেন তো। তো সেম এভাবে আপনারাও রান্না করে খাবেন, খেয়ে দেখবেন। আর যারা যারা খেয়েছেন তারা তো জানেনই কিরকম টেস্ট ওগুলার। টক পালংয়ের খুবই টেস্ট, আর আমাদের ঘরে সবাই ভালোবাসে এই টক পালংটা খেতে। তো সেম আপনারা এইভাবে বানিয়ে খাবেন বন্ধুরা, বানিয়ে আমাকে কমেন্টে বলবেন কিরকম হয়েছে আমার এই রেসিপিটা। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। তো আজকের জন্য এতটুকু বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো রেসিপি নিয়ে। টাটা, বাই বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন।